ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন গরিবের বন্ধু মতিউর রহমান। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানো এক পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গরিবের বন্ধু মতিউর রহমান। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের পার্শ্ববর্তী ভাট্টা গ্রামের বাসিন্দা স্বস্তি মাহাতো জীবিকার তাগিদে উড়িষ্যার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে চরম সংকটে পড়েছিল তার স্ত্রী ছেলেমেয়েরা। এই হৃদয় বিদারক ঘটনার খবর পেয়ে নির্দ্বিধায় ছুটে যান তিনি। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মতিউর রহমান মৃত শ্রমিকের পরিবারের হাতে 1 লক্ষ টাকার একটি চেক তুলে দিয়েছেন। শুধু আর্থিক সহায়তাই নয়, পরিবারটিকে ভবিষ্যতেও সাহায্য করার আশ্বাস দিয়েছেন। মৃত শ্রমিকের স্ত্রী সোনালী মাহাতো আবেগঘন হয়ে বলেছেন, এই দুঃসময়ে মতিউর রহমান যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা অনেকটাই উপকৃত হয়েছি। এই সহযোগিতায় আমাদের সংসারে কিছুটা হলেও সমস্যা কমবে। বন্ধু মতিউর রহমান জানিয়েছিলাম। কেমন সেটা ভালো লাগছে, সাহস পেয়েছি, সাহস হচ্ছে একটু। কি জানালেন? আমার দুঃখ জানালাম, আমার কষ্ট, আমার অসুবিধা আমি জানালাম। কি জানালেন? কি সমস্যা জানালেন? আমার সমস্যা যে ঘর বাড়ি নেই, বাচ্চাগুলো ছোট ছোট আছে, মেয়ে বড় আছে, বাচ্চা ছোট আছে, কিভাবে তাদেরকে লেখাপড়া করাবো, কিভাবে খাওয়াবো, কিভাবে আমি থাকবো, আমার অসুস্থ আছে, আমি কিভাবে ওষুধ খাচ্ছি, আমি এইসব জানালাম। আমি আমার কষ্ট, আমার অসুবিধা। স্বামী কি খাট থেকে মারা গেছিল। কোথায় কাজ করছিল? উড়িষ্যাতে। কিসের কাজ করছিল? এই মিস্ত্রির কাজ করছিল। আজকে সাহায্য আজকে দিল, আমাকে চেক দিল। কত টাকা? আমাকে ভালো লাগছে, সাহস পেলাম, একটু সাহস হলো, একটু পেলাম। তো কি বলবেন মানে? জানাবো অনেক অনেক ধন্যবাদ এই হিম্মতটা পাওয়ার জন্য, সাহসটা পাওয়ার জন্য। আজকে পাশে পেয়েছি, আবার আমি পাশে পাবো, এই সাহসটা আমার হয়েছে, হিম্মতটা হয়েছে। এই এসে আমার পাশে দাঁড়িয়েছে, আবার দাঁড়াবে পরবর্তীকালে আবার আমার পাশে বলেছে, দাঁড়াবে। জানিয়েছে? হ্যাঁ জানিয়েছে। মেয়ের বিয়ের জন্য কিছু জানালেন? হ্যাঁ জানালো যে মেয়ের বিয়ে যখন দিব আবার বলেছে আবার আমি সাহায্য করবো বলেছে। আমার এই সাহসটা দিয়েছে, হিম্মত দিয়েছে আমার। কি নাম আপনার? সোনালী মাহাতো। কত? 1 লক্ষ টাকা সহযোগিতা করলেন। আজকে হরিশ্চন্দ্রপুর স্টেশনের পাশে ভাট্টা জায়গা ছিল, গ্রাম ছিল, তো ওখানে এসেছিলাম আমি। একটা এই আজকে তো 3 দিন আগে আমি দিয়েছিলাম একটা নিয়ে, মানে আমাকে জানার ছিল যে এরকম ব্যাপার হয়েছিল, তো আমি তো দিল্লিতে ছিলাম। খবরে দেখেছিলেন? খবরে হ্যাঁ। তো আমি এবার আমার লোক পাঠিয়ে আমি দেখলাম যে কি হাকিকত কিনা দেখেন, তো বলে হাকিকত। সে আমি আজকে मैंने कोई भी नहीं चाहता कि किसी का लेबर जाए, मजदूर जाके कोई मरना नहीं चाहता है। अगर ऊपर वाला जो करता है किसी को पोल के नहीं करता है, तो अगर मर जाएगा तो हम उसके लिए 1 लाख रुपए हमने ऐलान करा था, कि 1 लाख हर दूंगा। तो आज दिया? मैंने 1 लाख रुपए दे दिया। अच्छा, और ये ना बिल्कुल कुछ है नहीं, मैंने घरेर बाड़ीते किच्छु नय, বাইরে শুতে। আর ওই দেওয়ালও আছে তো ছেন্দা, মানে ছোটা ই ছেন্দা বিলকুল আছে, তো গরিব মানুষ, তার জন্য আমি তো আমাকে বললে যে কি ওর নাম, যে ওর একটা মেয়ে আছে, মেয়েটা আছে, ওই মেয়েটা আছে, মেয়েটা পড়াশোনা করছে, বিয়ে হবে, তো না আমি মানে বললাম আমি মদত করবো কিছু, যখন বিয়ের ডেট হবে আমাকে জানাবেন, আমি যা পারবো হেল্প করবো। আমার তো আপনি জানেন আমি একটা স্কিম ছেড়ে দিলাম, আমার 50 লক্ষ টাকা বিয়ের জন্য ছাড়া আছে হরিশ্চন্দ্রপুর, এটা বিধানসভার জন্য, হরিশ্চন্দ্রপুর বিধানসভার জন্য 50 লক্ষ টাকা ছাড়া আছে। এই ফ্যামিলির লেগে ছাড়া আছে, এরকম ফ্যামিলির লেগে ছাড়া আছে। ওই পয়সা মানে কোনো ধর্মের হোক আমার লেগে কোনো না, গরিব মানে গরিব, আমার লেগে কোনো অসুবিধা নেই। বলছি হরিশ্চন্দ্রপুর দেখেন এতদিন তো আপনারা জানেন সব, মেন যদি আমাকে মেন লোকে যদি দালাল হয়, বাড়ির মালিকই যদি দালাল হয়, তো ছেলেপেলা তো দালাল হবে, আপনি জানেন। এতদিন দালাল ছিল, এখন কোনো না কোনো ভালো লোক আসবে, আচ্ছা তখন কোশিশ করবো যে আমার আগে গ্রামের লোক, আমাকে পাড়ার লোক যেন বাইরে যেতে না হয়, কোনো জিনিসটা করার কোশিশ করবে। সেটা আপনি ব্যবস্থা করবেন আগামী দিনে? দিয়ে আসবে, কোনো ভালো লোক তো আসবে, আপনি হ্যাঁ আমি আসলে আমিও করবো, ওইটা ব্যাপার। ভাটপাড়াতে এসেছিলাম, ভাট্টা গ্রাম যেটা বলা হয়। এখানে একজন পরিযায়ী শ্রমিক কাজ করতো, ওখানে মারা গিয়েছিল, সেই জন্য আমাদের কাছে খবর ছিল। সে মর্মে গরিবের বন্ধু যে আমাদের সিস্টেমে ইনভেস্টিগেশন হয়েছিল, সেই কথা প্রতিশ্রুতি, স্বপ্ন দেখায় না, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নামই হচ্ছে গরিবের বন্ধু। এটা অনেকে হয়তো মন্তব্য করেছিল, কিন্তু তার প্রমাণ আজকেই আপনারা পেয়ে যাচ্ছেন। এই গরিব বন্ধু এখানে আসলেন এবং 1 লক্ষ টাকা চেক লিখে দিলেন। এরকম কেস চাই না হোক,
তাহলে এরকম যারা বিপদে পড়ে তাদের পাশে গরিবের বন্ধু অলওয়েজ আছে। দেখুন, গরিবের বন্ধুর পক্ষ থেকে বার্তা যেটা আছে সেটা হলো সামাজিক উন্নয়ন। এগুলো স্থায়ী সমাধান নয়, এগুলো একটা মানে ছোট্ট একটা ইনসিডেন্ট। সেক্ষেত্রে স্থায়ী সমাধানের জন্য গরিবের বন্ধুর যেটা অ্যাম্বিশন, সামরিক যেটা সামাজিক উন্নয়ন, সেক্ষেত্রে যে এটা তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি পলিটিক্স আসছি, মানে এই ঘোষণাপুর 46 বিধানসভা থেকে দাঁড়াচ্ছি, সেটাকে আমি স্থায়ী সমাধান, এই যে সব কর্মসংস্থান করতে হলে সরকারের সাথে থাকা দরকার, এই সমস্ত ভেবেই তার সিদ্ধান্ত এবং এটাই বার্তা। মোহাম্মদ হেফজুল আলী, প্রাক্তন জেলা পরিষদ মেম্বার। বলবো তুলনা করা যায় না, খুবই ভালো লাগছে যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রতিশ্রুতিটা পালন করেছেন আজকে আমাদের মধ্যে থেকে, আমরা খুব আনন্দিত। হ্যাঁ, ওনার উপর যেন উপরবেলার কৃপা বর্ষণ হোক। আমরা ওনার আরও যাবতীয় স্কিম সম্বন্ধে এখানে ডিটেলস বললেন। ওনার মেয়ের বিয়ের যে মেয়ে, হ্যাঁ, এই ভুক্তভোগী ফ্যামিলির, হ্যাঁ, সামনে যদি বিবাহ হয় সেই সময় দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন। এইভাবে নানা জায়গায় সামাজিক এই ধরনের কাজগুলো করছেন। এটা আমার দেখা প্রথম এইভাবে, মানে এককভাবে দেখা এই প্রথম। আপাতত দাঁড়ায়নি না, 1 লক্ষ টাকা হাতে চেক তুলে অনেক ভালো লাগছে। আমাদেরকে তো প্রতিবেশীদের খুবই ভালো লাগছে যে এরকমভাবে পাশে দাঁড়ালো। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ওনাকে। আমি বলি যে আমাদের এই যে মানে সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম, হ্যাঁ, এর আগে ইনভেস্টিগেশনে এসেছিল, হ্যাঁ, এবং তাদের এই ঠিকভাবে খবরটা পরিবেশন করার জন্যই যে আমাদের এই মানে এই মতিউর সাহেবকে পাওয়া গেছে আমাদের পাশে দাঁড়ানোর জন্যে, ওই জন্য এই সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নবকুমার দাস, আমি স্থানীয় বাসিন্দা।